স্টার চ্যানেলে আপনাকে স্বাগত। একাদশী একাদশী করেন আপনারা? যেহেতু গলায় মালা আছে সবাই একাদশী করেন? আচ্ছা, কারা কারা একাদশী করেন দয়া করে একটু কষ্ট করে দেখি বাবা। জয় একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি? যারা একাদশী পালন করেন না তারা কি? হরি গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার একাদশী যারা পালন করেন, আমি জানি না সবাই হাত তুলেছেন, এখন সবাই যদি করেন তো করেন, আর যদি একাদশী না করেন তাহলে তাদের জন্য তিনটা কথা বলবো, যারা করেন না তাদের জন্য একটা কথা। যারা একাদশী পালন করেন তাদের ধীরে ধীরে সমস্ত পাপ থেকে নিজেরা মুক্ত হয়ে যাবেন না বাবা। আপনারা যত পাপ আছে একাদশীর কৃপার ফলে সমস্ত পাপ থেকে আপনারা নিজেরা মুক্ত হয়ে যাবেন। আর পাপ থেকে যেদিন মুক্ত হয়ে পুরো মুক্ত হয়ে যেতে পারবেন, আপনি সোজা ভগবানের রাজ্যে যাওয়ার যোগ্যতা অর্জন করবেন, আর ভগবান আপনাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবেন। কৃষ্ণ পদে আপনার প্রেম ভক্তি জানে, আপনি খাঁটি হিন্দু হয়ে যেতে পারবেন। মূলত যেদিন আপনি খাঁটি হিন্দু হবেন ওই দিন থেকে আপনি খাঁটি ভগবানের ভক্ত হতে পারবেন। অবশ্য আমরা জাতি হিসেবে সবাই হিন্দু, কিন্তু অনেক সময় আমি দুঃখ করে বলি বাবা আপনারা অর্ধেক হিন্দু। অর্ধেক হিন্দু কেন মা? আপনারা অর্ধেক হিন্দু কেন? কেন অর্ধেক হিন্দু? এই জন্য আপনারা অর্ধেক হিন্দু। প্রস্রাব করে জল নেন না, পায়খানা করে স্নান করেন না, ধুতি পরেন না, পরেন লুঙ্গি। অনেকের গলে মালা নেই। হ্যাঁ, আর মাগুর মাছে ঝোল, পুঁটি মাছের ভাষা, রুহিতস্য কাতলস্য খাসিস্য মাংসস্য পাঠাস্য যো কিছু ভোজনস্য। অথবা যে কথা আগে বলেছিলাম, হরিচরণ বাদ দিয়ে মুরগির চরণ সেবা। এই জন্য আমরা অর্ধেক হিন্দু। যদি খাঁটি হিন্দু যেদিন হতে পারবেন ওদিন খাঁটি ভগবান শ্রী গোবিন্দের ভক্ত হয়ে যেতে পারবেন, আর সোজা বৈকুণ্ঠ। তাহলে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী। যারা একাদশী করেন না, ছোট ছোট ছেলে মেয়েদেরকেও একাদশী করাবেন। যদি একাদশী না করেন ক্ষতি হবে 3টা। একাদশী যদি না করেন তবে জীবনের যত সঞ্চিত পুণ্য হয়ে যাবে শূন্য। 15 দিন পর পর একাদশী যে পুণ্য অর্জন করবেন 15 দিনের মধ্যে সেটা শূন্য হয়ে যাবে যদি একাদশী পালন না করে। 2 নম্বর ক্ষতি হবে, অন্যান্য দেবদেবীর পূজা করলে পুণ্য হবে, যদি পূজা পার্বণ না করেন কোনো পাপ হবে না। সরস্বতী পূজা না করলে পাপ হবে না। এখন সরস্বতী পূজা করেন, বুড়ো বয়সে কেউ করে, ছাত্র ছাত্রী অবস্থায় করে। এইরকম দেবদেবীর পূজা না করলে পাপ হবে না, করলে পুণ্য হবে। কিন্তু যদি আপনার একাদশী পালন না করেন তাহলে পাপ, মহাপাপ, অতি পাপ, সর্বপাপে লিপ্ত হবে। 3 নম্বর ক্ষতি হবে, পরজন্মে মনুষ্যকুলে জন্মগ্রহণের সুযোগ হারাবেন। একাদশী যদি না করেন 3টা ক্ষতি। 1 নম্বর পুণ্য হবে শূন্য, 2 নম্বর সর্বপাপে লিপ্ত হবেন, 3 নম্বর পরজন্মে আর মনুষ্যকুলের সুযোগ নাও পেতে পারে। তাই 4 নম্বর মিনতি করছি, যারা একাদশী করেন না তাদেরকে একাদশী করতে আপনারা অনুপ্রাণিত করুন, এবং তারাও যাতে করে একাদশী করেন। ঠিক আছে? 3 নম্বর হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তেব নাস্তেব গতিরন্যথা। এই কলিযুগ, যুগ ধর্ম হরিনাম সংকীর্তন। তাই আপনারা হরিনাম করুন, কৃষ্ণ নাম করুন। এই এলাকায় আমার গুরু ভাইরা আছেন, এই যে দাঁড়িয়ে আছেন, প্রভু আপনাকে এলাকায় কি নামে চেনে? সারথী মুরারি দাস। তার রথে উঠুন, আর তিনি তো সারথী মুরারি দাস, তিনি আপনাদের বৈকুণ্ঠে নিয়ে যাবেন। সাথে অনেক ভক্তবৃন্দরা আছেন, আপনারা সবাই আসবেন আমাদের মন্দিরগুলোতে। এখন তো বরং সৌভাগ্য, বাংলাদেশের প্রায় সব জেলায় আমরা মন্দির নেওয়ার চেষ্টা করছি। এরপর জেলাগুলো নেওয়া শেষ হলে থানাগুলোতে অলরেডি নেওয়া শুরু হয়েছে। তারপর বড় বড় শহর থানাগুলোতে, সব থানাতে যদি মন্দির হয়ে যায় তবে তো আর আপনাদের গ্রামে গঞ্জে ছাত্র ঘুরে বেড়াবে। আর সবাই যেমন এখানে এসে মালা পড়েছেন, আমরা যেমন এলাকায় সবাই মালা পড়েছেন, এইভাবে গ্রামে গ্রামে মানুষরা যদি সবাই মালা পড়ে, ইয়ার কুমড়া নাচান আর কুমড়া কম্পন থাকবে? ওরে মা নবদ্বীপ, নবদ্বীপে যাবেন সবার গলের মালা, কি সাধু আর কি কদু আর কি কুম্বা, হ্যাঁ সবার গলে মালা। একদিন এই কুমড়ার কাপন সবাই গলে মালা পরে একদিন
সবাই নদেবাসী হয়ে যাবেন। হরি আলীনগর, আলীনগর কত দূরে এখান থেকে? ওই যে আলীনগরে মন্দির হচ্ছে। আপনারা যদি পারেন সবাই যার যার সামর্থ্য আছে আপনারা সহযোগিতা করবেন। আগেই বলেছি ভগবানের জন্য যদি মন্দির দেন, জমি দেন, যা দেন, ভগবানের ভক্তদের জন্য যা দেন, যৎ করসি যৎ স্নাসি যৎ ঋজুহসি মদর্পণম, হে অর্জুন তুমি জগতে ঘোষণা করে যে যা কিছু করতে চায় সব যেন ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে অথবা আমার উদ্দেশ্যে করা হয়। আপনারা যা কিছু করবেন তা যেন ভগবানের উদ্দেশ্যে করা হয়। তাহলে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর হরিনাম জপ, 4 নম্বর এটাই শেষ আলোচনা। 4 নম্বর ভগবদ গীতার 3য় অধ্যায়ের 12 এবং 13 নম্বর শ্লোকে বলা হয়েছে, হে অর্জুন যারা নিজেরা রান্না বান্না করে খায় তারা হচ্ছে ইস্তেনয়ে বস। বাবু আপনার স্ত্রী কার জন্য রান্না করে? আপনার জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য, আপনার স্ত্রীর জন্য। আর ভগবান এই গীতা করবেন 3য় অধ্যায় 12 নম্বর শ্লোকে বলেছেন যারা নিজেরা রান্না করে নিজেরাই খায় ইস্তেনয়ে বস। ইস্তেন হচ্ছে সংস্কৃত শব্দ, যার বাংলা হচ্ছে চোর অথবা ডাকাত। তা বাপ যদি চোর হয় মা কি হবে? মাগো কিরে মা, ও মাগো সুন্নির দল। বাপ যদি চোর মায়েরা সুন্নি, বাপটা চোর মাটা। এইটা আমাদের কথা নয়, ইস্কনের সাধুদের কথা নয়, বৈরাগীদের কথা নয়, স্বয়ং ভগবান বলছে তোমরা সব চোর আর সুন্নির দল। তোমরা আমাকে দিয়ে খাচ্ছ না, কারণ জগতে তো সব আমার, কারণ আমরা চাই তৈরি করতে পারবো। ধানে যদি চিঠা হয়ে যায় কেউ একটা চাই তৈরি করতে পারবে? গম যদি না হয়ে গম আমরা হাতে তালি দিয়ে তৈরি করতে পারবো কারখানায়? তেমনি করে এটা কালেকশন করি। এই জন্যে আপনাদের 3 নম্বর 3য় অধ্যায় 12 নম্বর শ্লোকে বলা আছে তারা চোর চুন্নির দল। আর 13 নম্বর শ্লোকে বলা হলো এই চোর চুন্নিরা এরা নিজেরা রান্না করে যে খায়, প্রতি গ্রাসে গ্রাসে ভুঞ্জতে তেপ টঘং পাপা, প্রতি গ্রাসে গ্রাসে খালি পাকেই খায়। এখনো পাক খাবেন? 4 নম্বর কি কাজ হবে? 4 নম্বর কাজ হবে ভগবানকে নিবেদন করে প্রসাদ পূজন, আর তাহলে জীবনে শান্তি পাবে। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? এখন আলোচনা সমাপ্তি করা যাক, নাকি চালাকের ঠিকানা শান্তির ঠিকানা জেনে যাবে? এখন 10টা 33 বাজে। বলুন, কোন জিজ্ঞাসা থাকবে? জানতে চেয়েছেন, সবাই শুনতে পেয়েছেন। একাদশীতে যদি নেশা চা পান খাওয়া হয় ব্রত নষ্ট হয়ে যাবে, সুতরাং সেটা ব্রত পালন হলো না। তাই এমনটি করবেন না। যাদের পান খাওয়ার অভ্যাস আছে তারা ধীরে ধীরে ত্যাগ করুন। কেবল পানই যদি খান মা, দেখতে ভালো দেখাবে, আপনার ঠোঁট লাল হয়ে যাবে, ধীরে ধীরে দাঁতগুলো আপনার করলার বিচির মতো হয়ে যাবে আর বিশ্রী হয়ে যাবে। আর এই পান সুপারির প্রতি যে লালসা আপনার সংসারের লোভ লিপ্সা বাড়িয়ে দেবে। আপনি নিরন্তর প্রেম ভক্তিতে ভগবানকে ডাকতেই পারবেন না কেবল পান খাওয়া যদি না বন্ধ করেন। এটি ভাগবতে 9ম স্কন্ধে রয়েছে এবং চৈতন্য মহাপ্রভুর লীলাতেও মধ্যখণ্ডে রয়েছে। তাই আপনাদের পান সুপারি খাওয়া বন্ধ করতে হবে। যদি ভগবানকে ভোগও দেন, মহাপ্রভুর ভোগে দেওয়া যাবে না, মহাপ্রভুর ভোগে পান সুপারি দেওয়া যাবে না, রাধা গোবিন্দের ভোগে দেওয়া যাবে, কিন্তু খাওয়া যাবে না, জলে ফেলিয়ে দিতে হবে। এখন যদি বলেন যে কেন বাবা, সেটা কি প্রসাদ হিসেবে খাওয়া যাবে না? উত্তরটা হচ্ছে না, সেটা প্রসাদ হিসাবেও খাওয়া যাবে না। ভগবান খাচ্ছে, আমরা খাবো না কেন? এই জন্যই ভগবান জগৎ ব্রহ্মাণ্ড খেতে পারেন, ভগবান চন্দ্র সূর্যকে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন, আমরা খেতে পারবো না। শিব বিষ খেয়েছিল বলে কি আমরা খাবো? আর শিবের দোহাই দিয়ে কেউ গাঁজা খাচ্ছে, ভাঙ খাচ্ছে, তা আপনি একটু শিবের দোহাই দিয়ে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় করে ইঁদুর মারা একটু দানাদার দুটো বিষ খান না, আমার শিদাসা হবে বাবা। ভাই চোখ দুটো তার মাথা নাই, মরে টন। সেই জন্য ভগবানকে নিবেদন করলো তা খাওয়া যাবে না। চা পান বিড়ি সিগারেট তো দূরের কথা, পান সুপারিও খাওয়া যাবে না। তাই যে সমস্ত মা বাবারা পান সুপারি খান, ধীরে ধীরে তারা তা বর্জন করার চেষ্টা করে। কোনো পরিপ্রশ্ন আছে? বলুন, কারো কোনো প্রশ্ন আছে?
হ্যাঁ বাবা বলুন। মা মা দাঁড়াও, হ্যাঁ বলুন। জানতে চেয়েছেন মরবার 12 দিন থাকবেন ওই বাড়িতে, আত্মীয় স্বজনকে দেখবেন সব, তো 12 দিন পর্যন্ত একটা কোথায় থাকে, ওই বাড়িতেই ভাসমান অবস্থায় থাকেন, ওই বাড়িতেই ঘোরাফেরা করে বায়ু দেহে। হ্যাঁ, তিনি আর কোথাও যেতে পারেন না, কারণ তিনি যমদূতের দ্বারা বেষ্টিত থাকেন, যমদূতেরা তাকে কোথাও যেতে দেন না। 12 দিন পর্যন্ত ওখানে থাকেন। যদি এই 12 দিনের মধ্যে কোনো ভগবত কর্ম বা তাকে উদ্ধারের কিছু করছে কিনা তা দেখবার জন্য যমদূতেরা ওখানে সাক্ষী থাকেন। আর যদি তা করা না হয় তবে যমদূতেরা 13 দিনের দিন নিয়ে যান। সেই জন্য 12 দিনের মধ্যেই আপনাকে অনেক ভগবত কর্ম সম্পাদন করতে হবে। ওই ব্যক্তি জীবদ্দশায় যদি কোনো কর্মই না করে, তবে মরবার পরে যারা বেঁচে থাকবে তারা যদি করে, তাহলেও তার অনেকটা কষ্টের লাঘব হবে। অতএব তিনি ভাসমান অবস্থায় থাকবেন বায়ু দেহে। আর কি মা কেজন এখানে প্রশ্ন করছিলেন একাদশীতে? হ্যাঁ মা বলুন। হ্যাঁ, যারা একেবারেই একাদশী পালন করেন না, অন্তত আটা খেয়ে একাদশী হবে, রুটি দোষী হবে, অন্তত করুন, কিন্তু এটা জানুন যে একাদশীতে আটা খাওয়া যাবে না। ওটা একদিন আপনাকে বাদ অবশ্যই দিতে হবে, কারণ এটাও পঞ্চশস্য। সুতরাং যদি পরিশুদ্ধভাবে একাদশী করতে চান তবে আপনাকে আটা খাওয়া বন্ধ করতে হবে।